আসসালামু আলাইকুম সবাইকে। আশা করতেছি সবাই বেশ ভালো আছেন। আগামীকালকে আর্জেন্টিনা এবং কানাডার মহা গুরুত্বপূর্ণ সেমিফাইনাল এবং কোপা আমেরিকার প্রথম সেমিফাইনাল, এবং এই সেমিফাইনালে আসলে আর্জেন্টিনার একাদশটা কেমন হবে সেটা নিয়ে কথাবার্তা বলবো। যেহেতু তাদের কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের সাথে ম্যাচটা খুব একটা ভালো হয় নাই, যার কারণে তাদের কোচিং স্টাফ সবাই খুব হতাশ দলের পারফরমেন্সে। সো অবশ্যই চাইবে কানাডার সাথে প্রথম হাফেই ম্যাচটা শেষ করে দেওয়ার জন্য, কারণ সেকেন্ড হাফে কোনো প্রেশার না নেওয়া লাগে। তো সেইভাবে একটা দল গঠন করবে তাদের কোচ লিওনেল স্কলোনি, এবং কেমন হতে পারে দলটা, কতটা চমৎকার হতে পারে সেই বিষয় নিয়ে কথাবার্তা বলবো। তো চলেন স্টার্ট করি যে আসলে আগামীকালকে ম্যাচে আর্জেন্টিনার একাদশটা কেমন হচ্ছে। আমরা জানি যে আর্জেন্টিনার আসলে একাদশটা যাই হোক না কেন, তাদের ফর্মুলা হচ্ছে 4-3-2-1, এই ফর্মেশনে তারা খেলবে। এবং এই ফর্মেশনে যদি খেলে তাহলে তাদের গোলকিপার হিসেবে থাকবে হচ্ছে এমিলিয়ানো মার্টিনেজ, সেখানে কোনো সন্দেহ নাই। সেন্টার দুটা ব্যাক, এক হচ্ছে কোতি রোমেরোর সাথে থাকবে হচ্ছে লিসান্ড্রো মার্টিনেজ, লেফট ব্যাকে থাকবে হচ্ছে মার্কাস আকুনিয়া, এবং রাইট ব্যাকে থাকবে হচ্ছে নাভেল মোলিনা। এটা হচ্ছে তাদের ডিফেন্স লাইন আপ। এখন যদি মিডফিল্ড দেখি তাহলে মিডফিল্ডে থাকবে হচ্ছে আপনার রদ্রিগো দি পল, তার সাথে থাকবে হচ্ছে লিয়ান্ড্রো প্যারাদেস, এবং থাকবে হচ্ছে ম্যাকেস অ্যালিস্টার। যেহেতু আমরা দেখছি ইকুয়েডরের সাথে এনজো ফার্নান্দেজ ভালো পারফরমেন্স করতে পারে নাই, তো এখানে অবশ্যই প্রেফার করবে কোচ প্যারাদেসকে। আক্রমণ ভাগ যদি দেখি তাহলে আমরা জানি যে আর্জেন্টিনার সবচেয়ে বড় ম্যাচের প্লেয়ার হচ্ছে দি মারিয়া, এবং দি মারিয়ার মনে হয় এটাই কোপা আমেরিকা শেষ। কোপা আমেরিকা যদি কালকে হেরে যায় তাহলে কালকে শেষ ম্যাচ হতে পারে, যার কারণে লেফট উইংয়ে থাকবে হচ্ছে আপনার অ্যানহেল দি মারিয়া, এবং রাইট উইংয়ে থাকবে হচ্ছে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি, এখানে কোনো সন্দেহ নাই। আর তাদের নাম্বার 9 স্ট্রাইকার হিসেবে এই কোপাতে কিন্তু দুর্দান্ত খেলছে, 4 ম্যাচে 4টা গোল করছে, সেটা হচ্ছে লাউতারো মার্টিনেজ। বাট তার পারফরমেন্সটা খুব একটা আশানুরূপ না, যে গোল করছে সেগুলো হচ্ছে ভাগ্যের জোরে গোলগুলো পেয়ে গেছে, তাছাড়া তার মাঠের পারফরমেন্সটা খুব একটা চমৎকার না। সো যার কারণে কালকে নাম্বার 9 হিসেবে খেলবে হচ্ছে জুলিয়ান আলভারেজ। এটা হচ্ছে আগামীকালকের একাদশ আর্জেন্টিনার কানাডার বিপক্ষে, এবং এই একাদশ নিয়ে খেললে অবশ্যই কানাডার বিপক্ষে আর্জেন্টিনা সহজে জিতবে বলে আমার মনে হয়। তবে যেহেতু নকআউট স্টেজ এবং সেমিফাইনালের একটা ম্যাচ, কানাডা যেহেতু সেমিফাইনালে উঠছে, খুব একটা সহজে ছাড় দেবেন আর্জেন্টিনাকে। এই ম্যাচে কানাডা এবং আর্জেন্টিনা যে কেউ আসলে জিততে পারে। সেমিফাইনাল মতো একটা মঞ্চে আপনি কাউকে প্রেডিক্ট করতে পারবেন না, যে কোনো দলে জিততে পারে। তো শুভকামনা প্রত্যেকটা দলের জন্য, এবং আর্জেন্টিনার যে একাদশটা লিওনেল স্কলোনি সিলেক্ট করুক না কেন, অবশ্যই একটা চমৎকার এবং মাস্টার ক্লাস দল গঠন করবে, এটা হচ্ছে প্রত্যাশা। তো এটুকু আলোচনা, আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।